যখনই বুঝেছো তুমি ছাড়া আমার কেউ নাই, তখনই তুমি আঘাত করেছো। আঘাত পেতে পেতে যখন আর সহ্য হয় না, তখন তোমার হাত ধরে রাখতে রাখতে আর পারি না, তখনই তোমার অভিনয় শুরু হয়ে যায়। এই বোকা মন সেই অভিনয়ের ফাঁদে আবারও পা ফেলে। কষ্ট, এ অপমান, এ যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না। ভেবেছিলাম তোমাকে পেয়ে সুখে শান্তিতে তোমার সাথে সারা জীবন কাটাবো, তার হলো কই। কিছু কিছু লোক আমাদের একসাথে থাকতেই দিতেছে না। আর পাশে থাকা তো দূরের কথা, তোমারই আপনজন তোমারই ক্ষতি করছে, তুমি সেটা চোখে দেখতে পারো না। তুমি তো আমার এক কথা দিছিলে যে সারা জীবন তোমার ওই হাতটা ধরে রাখবো, এত তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিলে। এটা মনে রেখো, আমি ধৈর্য হারাবো না। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, তো আমি সেই ধৈর্য হারাবো। শুনেছি আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকেই নাকি এত কষ্ট দেয়। তেমনি তুমি যাকে যত বেশি ভালোবাসবে সেই তোমাকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে যাবে। আমি তো কারোর ক্ষতি করি না, তাহলে কেন মানুষ আমার এত ক্ষতি করার জন্য চারদিকে ঘোরে? তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেকটা পরিমাণের ভালো নেই, খুব বেশি অল্প ভালো আছি। বলেছিলাম না জীবনের কিছু কথা আপনাদের মাঝে অল্প অল্প শেয়ার করব। জীবনে যেরকম ভেবেছিলাম আসলে সেরকম হয় না, যেগুলো কল্পনাতেও ভাবিনি সেগুলোই আজ আমার সাথে ঘটে যাচ্ছে। আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমাদের বাসায় জামাই এসেছে, আমার দুলাভাই এসেছে। তো তার জন্য সবকিছু রান্না বান্না করবে, পিঠা বা বাড়ির একটা হাঁস ছিল চিনি হাঁস, সেই হাঁসটা আজকে রান্না করবে। আজকে আমাদের বাড়িতে অনেক মজা করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। বাট দুঃখের বিষয় আমার জামাইটাই নেই, আমার দুলাভাই আছে, সবাই আমরা একসাথে খাইবো। তার মাঝে সুখের মাঝে একটা সুখ নেই আমার। অনেকেই কথা বলে ফেলছি, ভুল হলে মাফ করে দিয়েন, আর বলবো না। আবার অনেক দিন পরে আবারও কিছু কথা বলবো। প্রথমে আমাদের গাছ থেকে দুলাভাই নারকেল পেড়ে দিল, আর এদিকে আমি নারকেল ছিলতেছি, কারণ সবাই জানে আমার মতো নারকেল ছিলতে সবাই পারে না। আমি ছোটবেলা থেকেই অনেক পরিমাণের নারকেল ছিলতে পারি, মানে আমার নানির বাসায়ও নারকেল গাছের অভাব ছিল না, আমাদের বাসায়ও একটা হয়েছে। পরে বললো মানে দুলাভাই ডাব খাবে, তো ডাব হয়েছিল না, নারকেল হয়ে গেছিল। এইদিকে ও নারকেল কাটছে আর আমি এদিকে গোসল করে এসেছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আকাশে অনেকটা পরিমাণের রোদ উঠেছে, অনেক খিদা লেগেছে, অনেক অসুস্থ ছিলাম তখন, আমি ঠান্ডা লেগেছিল। তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য ঘরে চলে আসছি। রান্না করেছে খিচুড়ি, হাঁসের মাংস, হাঁসের মাংসের সাথে খিচুড়ি। আর চিনি হাঁসের মাংস যে যে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চিনি হাঁসের মাংস একদম মনে হচ্ছে এত মজা, আর এত গরুর মাংসের মতো কালার। যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন এরকম লাগে নাকি। আমার অবশ্যই এরকম খিচুড়ি পছন্দ, তাও কি করার। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর প্রতিদিন এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। এখন আমার দুলাভাই বসবে, দুলাভাইকে আমি সার্ভ করে দেব। প্রথমে আমি নিজে খাচ্ছি গপ গপ করে, যাতে আমার অনেক খিদে লেগে পড়েছিল, তো তাই। আমার পেজটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থেকে যাবেন। যাদের যাদের ভালোবাসা লাগবে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আসলে দুঃখ কষ্ট নিয়েই জীবন, জীবনে দুঃখ কষ্ট থাকবেই, দুঃখ কষ্ট নিয়েই বেঁচে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।